অ্যানালিসিস যা দেখেছি যে এখানে মানে ডে নাইটের টেম্পারেচার ডিফারেন্সটা খুব র্যাপিড হয়ে থাকে এবং এখানে মানে হিউমিডিটি আর্দ্রতা খুবই কম বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায়। এখানকার মাটি তুলনামূলক শক্ত মাটি, লাল মাটি এবং এখানে বাষ্পীভবনের হার বেশি হয়ে থাকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায়। এবং আমার সাইড অ্যানালাইসিসে আমার বাংলাদেশের অন্যান্য জোটের মতোই আমার সাউথ ইস্টার্ন জোন থেকে আমার সামার উইন্ডটা আসে এবং উইন্ডটা নর্থ ওয়েস্টার্ন পার্ট থেকে আসে। আমি আমার কনসেপ্টে নিয়েছিলাম আমার স্লাইডের জিওগ্রাফি থেকেই যে আমার স্লাইডের জিওগ্রাফি যেহেতু বেঙ্গল ডেল্টা অঞ্চল থেকে, তো বেঙ্গল ডেল্টায় প্রচুর নদী নালা থাকে এবং নদী নালার অববাহিকার পরিমাণ এই জায়গাটি গঠিত। তো নদী যেহেতু খুবই ডাইনামিক একটা জিনিস, আমি চেয়েছিলাম যে এই নদীটির মধ্যে বাউন্ডারির মধ্যে লিমিটেড রাখা যায় না। আমিও চেয়েছিলাম আমার কনসেপ্টে যে আমার শিক্ষা এবং শ্রেণীকক্ষের মধ্যে যেন লিমিটেড না থাকে, আমার সাইটের নেচার রিভার সবকিছু যেন আমার শিক্ষা হয়ে থাকে। আর এটি হচ্ছে যে আমার বরেন্দ্র ভূমির আমার শক্ত এখানকার গাছের শেকড় মাটিকে শক্ত করে আটকে ধরে রাখে। তো আমি আমার ডিজাইনে চেয়েছিলাম এই সেন্ট্রাল স্পাইন দ্য অ্যাক্সিস আনার এবং আমার ফাংশন হলো গাছের শিকড় এবং মাটিকে শক্ত করে ধরে রাখছে। আমার এই সেন্ট্রাল স্পাইনটি আমার ফাংশন গুলোকে শক্ত করে ধরে রাখছে এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই যে স্মুথ স্লোপটা, যেই কারণে এই অঞ্চলে নদীর পরিমাটি দিয়ে উর্বর মাটি গড়ে উঠছে, এই স্লোপটা আমি রিপ্রেজেন্ট করার জন্য আমার ডিজাইনের এই একাডেমিক ব্লকের রিভার পাশে আমি লেয়ার বাই লেয়ার এরকম স্লোপ আনার চেষ্টা করছি যাতে একার টাইম আমার রিভারের ভিউটা এনজয় করতে পারে। এবং আমি আমার বাবরটা একটা মেন লবি থেকে আমার রিক্রিয়েশন জোন, আমার অফিস জোন এবং আমার একাডেমিক জোনটা তিনটি সেপারেট ভাগ করেছি এবং প্রত্যেকটি ব্লকে আমি একটি লোকাল বা নিজস্ব লবি দিয়েছি এবং লবি থেকে বাকি ফাংশন গুলো ডিজাইন করেছি। আমার সাইটটি হচ্ছে করমা নদীর পাশে, করমা নদী সংলগ্ন গোকুল ব্রিজের পাশে। আমার সাইটের সাউথে এবং নর্থে গার্ডেন আছে এবং ওয়েস্ট পার্টে রেসিডেন্সিয়াল ব্লক আছে। আমার প্ল্যান যদি বলি, আমার সাইটের এন্ট্রিটা ঠিক এদিক দিয়ে হচ্ছে এবং এন্ট্রি দিয়ে ঢুকে আমি একটি ডাবল হেড লবি স্পেস পাচ্ছি এবং এই লবি স্পেস থেকে আমি আমার রিক্রিয়েশন জোন এবং অফিস ব্লকটি দুই ভাগে ভাগ করেছি। আমি আমার রিক্রিয়েশন জোনে একটি মাল্টিপারপাস ডিজাইন করেছি এবং এখানে আমি স্টেজ দিয়েছি এবং ব্যাক স্টেজে একটি সেপারেট এন্ট্রি দিয়েছি। এরপর আমার যে কনসেপ্টটা ছিল যে একজন গার্ডিয়ান যখন আসবে বা স্টুডেন্ট যখন আসবে সে যেন নেচারটাকে এনজয় করতে পারে। তো আমি আমার লবি থেকেই যেন নেচারের একটা ডিরেক্ট ভিজুয়াল কানেকশন থেকে সেটা এনশিওর করেছি যেন মানে একটা বাচ্চা যখন এখানে আসবে এসে যেন অ্যাট্রাক্টেড করে যায় না, এখানে তো অনেক সুন্দর ভিউ আছে, এখানে অনেক নদী আছে, আমি পড়তে চাই বা গার্ডেনকেও যেন অ্যাট্রাক্ট করে। এবং আমি আমার ওপেন ক্যাফেটি রেখেছি এবং এই ওপেন ক্যাফেটা থেকে আমি ডিরেক্টলি রিভারের ভিউটা এনজয় করতে পারবো এবং আমার যে ল্যান্ডস্কেপ বা আউটডোরের যে স্পেস এই স্পেসটা দেখতে পারবো। আমি চেয়েছিলাম যে আমার একজন শিশু ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কেবল ভূমিকা একজন শিক্ষক হিসাবে ভূমিকা না রাখতে, এখানকার গোকুল করতোয়া নদীর মাঝে থাকা যে মাঝি, ওই মাঝিও যেন শিশুকে ইন্সপায়ার করে ক্রিয়েটিভ হতে। এবং আমাদের যেহেতু মিউজিক ডিপার্টমেন্টও আছে, তো ওই মাঝির বাউল গানও যেন ওই শিশুকে ইন্সপায়ার করে যে আমি ক্লাসের মধ্যে যে ট্রেডিশনাল মিউজিক শুনি, অ্যাকচুয়াল ডে টু ডে লাইফে মিউজিকটা কেমন হতে পারে। তো এরপরে আমার লবি থেকে আমি আমার অফিস জোনটা দেখছি এবং অফিস জোনের এক্সিবিশন স্পেস রেখেছি। আমার যেহেতু এখানকার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, স্কাল্পচার ডিপার্টমেন্ট, ক্রাফটিং ডিপার্টমেন্ট, পেইন্টিং, ড্রয়িং, মিউজিক, তো ওখানকার যে আইকনিক প্রজেক্ট গুলো এগুলো এক্সিবিশন করা হবে, ডিসপ্লে করা হবে এবং এগুলো যেটা অ্যাট্রাক্ট করে একটা ভিজিটর বা একটা গার্ডিয়ান। এবং আমি আমার এই এক্সিবিশন স্পেসের অপোজিটেই আমার প্রিন্সিপাল রুম এবং আমি আমার অফিস রুমটাকে রেখেছি এবং আমি আমার এই দুটি প্রিন্সিপাল রুম অফিসকে প্লেস করার ক্ষেত্রে এমন একটি জায়গায় রাখার চেষ্টা করেছি যেন এই ক্যাফে ওপেন ক্যাফে যখন আউটডোর স্পেসে বাচ্চারা ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি করলো বা আমার একাডেমিক ব্লক থেকে নেমে যখন বাচ্চারা এখানে অনেক অ্যাক্টিভিটি করবে যেন প্রিন্সিপাল বা অফিস এটা মনিটর করতে পারে। এবং আমি আমার টিচার্স রুম থেকে এক্সিবিশন ব্লকের সাথে রেখেছি এবং এখানে একটি
এই এক্সিবিশন রুমে প্রজেক্টগুলো দেখে যদি একজন ভিজিটর অ্যাট্রাক্টেড ফিল করে সে এই স্টেয়ার দিয়ে উঠে উপরে বড় এক্সিবিশন স্পেসে যেতে থাকে। এবং আমি আমার এই সেন্ট্রাল স্পাইন বা অ্যাক্সেস থেকে ডিরেক্ট আমি আমার স্টেয়ারটি দেখতে পারি, সেটা ব্যবস্থা রেখেছি। এবং আমি আমার ক্লাসরুমগুলো অ্যারেঞ্জ করার ক্ষেত্রে চেষ্টা করেছি যে ভারী ভারী কাজ যেগুলো হয় যেরকম কালচার বা ক্রাফটিং ওগুলোকে গ্রাউন্ড ফ্লোরে রাখার। এবং আমি আমার ক্লাসরুমের ওরিয়েন্টেশনটি এমন ভাবে রেখেছি যেন ব্ল্যাকবোর্ড গুলো এই প্রত্যেকটি ক্লাসরুমে যেন একদম বাচ্চা যখন ক্লাসে তাদের অ্যাক্টিভিটি করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু রাইট হ্যান্ডেড হয়, সে যেন তাদের লেফট সাইড থেকে নর্থের লাইটটি নিতে পারে এবং নর্থ সাউথের যে ভেন্টিলেশন এটা যেন প্রপারলি হয়। প্রত্যেকটি ক্লাসরুমের সামনে আমি একটি ওপেন হাইটেড হোয়াইট স্পেস রেখেছি যেন বাচ্চারা ক্লাসরুম থেকে লাইট অ্যান্ড শ্যাডো যে এক্সপিরিয়েন্স সেটা এক্সপিরিয়েন্স করতে পারে এবং তাদের মনে ওই ক্রিয়েটিভিটির বীজ যেন বপন হয়। এবং আমি আমার একাডেমিক ব্লকের সাইডে টয়লেট ব্লকটি রেখেছি যেখানে এট এ টাইম 4জন ফিমেল এবং 4জন মেল স্টুডেন্ট টয়লেট ইউজ করতে পারবে। এবং আমি আমার একাডেমিক ব্লক থেকে স্টেয়ার দিয়ে সেকেন্ড ফ্লোরে যেতে পারছি এবং সেকেন্ড ফ্লোরে আমি আমার ক্লাসরুম গুলো অ্যারেঞ্জ করেছি। আমি আমার ফার্স্ট ফ্লোরে স্কালচার ক্লাসরুম এবং ক্রাফটিং ক্লাসরুম রেখেছি এবং একটি ড্রয়িং ক্লাসরুম রেখেছি এবং আমি আমার ফার্স্ট ফ্লোরে মিউজিক ক্লাসরুম গুলো রেখেছি যেন মিউজিক ক্লাসরুম গুলোতে একটু বেশি সাইলেন্ট এনভায়রনমেন্ট দরকার হয় আমাদের উপরে ফ্লোরে সেটা এনশিওর করতে পারবে। এবং আমি আমার লাইব্রেরি ব্লকটা রেখেছি ক্লাসরুমগুলোর পাশে যেন বাচ্চারা লাইব্রেরি থেকে তাদের লাইব্রেরিতে গিয়ে জ্ঞান আহরণ করতে পারবে। এবং এখানে আমার ওই এক্সিবিশন স্পেসটি এবং এটি একটি ওপেন এরিয়ার মতো যে এক্সিবিশন দেখতে দেখতে সে এই করোনার রিভারের ভিউগুলো এনজয় করবে। এবং আমি আমার কনসেপ্টটি সব জায়গায় ইমপ্লিমেন্ট রাখার চেষ্টা করেছি যে এখানে লেয়ার বাই লেয়ার যেন এট এ টাইম ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার এই ন্যাচারাল ভিউটা এনজয় করতে পারে। সাইডটা কিন্তু রেগুলার সাইড এটা আমরা একটা রিয়েল সাইড দেওয়ার চেষ্টা করছি। সেখানে ও যেটা পজিটিভ দিক সেটা হলো যে ও মানে দেখে মনে হয় সাইডটাকে নিয়ে কাজ করছে, এটা খুব ওর আউটডোর এবং বুঝতে পারছো ওর ভিডিও দেখে মনে হচ্ছে না যে সাইডের সাথে কানেকশন নাই। সাইডটাকে খুব ভালো কাজে লাগছে, এটা মানে এটা খুব ভালো একটা দিক। সেকেন্ড জিনিস হচ্ছে যে ওর মানে আমরা যেটাকে ভেন্টিলেশন বলি, আমাদের কঠিন একটা ব্যাপার ছিল যে নদীর সাউথ না ইস্ট, তাহলে সাউথ ইস্টের বাতাস নেওয়ার জন্য যা যা করা দরকার, যেটা আমাদের স্কুলের একটা প্রাইম ইস্যু যে আমাদের নর্থ সাউথে বাতাস নিতে হবে এবং নদীর ভিউ দিতে হবে, এইটা বলবো যে ও সাকসেসফুলি করছে। আরেকটা ব্যাপার যেটা ছিল যে আমরা প্রায়ই অনেক সময় বলি যে করিডোরের দিকে উইন্ডো দিলে একটা মানে ডিস্টার্ব, সেটা কিন্তু খুব মানে ট্যাক্টফুলি করছে যে একটা ওপেন স্পেস দিয়ে উইন্ডোটা ডিস্টার্ব না হয় এবং একটা সুন্দর ভিউ। যেটা ক্রিয়েটিভ স্কুল এখানে একটা আমার কিছু মনে হয় যে করিডোর স্পেস একটা প্লেফুল এনভায়রনমেন্ট দিয়ে পাবো। এবং আউটডোর স্পেস বলতে জায়গাটা হিসেবে করার জন্য আউটডোর স্পেসটাও খুব ভালো লাগবে, এটা খুব ভালো। এবং ন্যাচারাল ভেন্টিলেশন আমি বলবো যে সব সুবিধা জায়গায় একদম 100% না পারলেও ক্যাফেতে মাল্টিপারপাসে এবং বিশেষ করে ক্লাসরুমগুলোতে এটাকে সাকসেসফুলি দিতে পেরেছে। এটা নিয়ে আমার একটু যেটা ম্যাডাম বললো একটা জিনিস পেডিস্ট্রিয়ানটা খুব সুন্দর, আমরা একটা বারবার বলছিলাম যে গাড়ি খুব তৈরি হবে, পেডিস্ট্রিয়ানটা খুব ভালোভাবে আছে, তো সেই জিনিসটাও দেখাতে পেরেছে। এবং ফাংশনাল সিকোয়েন্স এই জিনিসটা আরো ভালো করা যেত, সেটা হলো যে ওর যেটা বললাম যে লাইব্রেরিটা জাস্ট ক্লাসরুমের একটা জিনিস হলো লাইব্রেরি হয়ে গেল বলতে এইটা বোধ হয় ঠিক হলো, তাই না? মানে লাইব্রেরি ফর্মটা ওইটা একটু ডিফারেন্ট করে করলেই কিন্তু একটা এন্ডিং হতো, আমরা বুঝতে পারতাম যে ওটা লাইব্রেরি একটা ক্লাসরুম, তখন ওটার ফাংশন কিন্তু আমরা সাইজে চেঞ্জ করতে পারতাম, লিনিয়ার করতে পারতাম, যেন মনে হতো যে ওই লাইব্রেরিটা। সেকেন্ড জিনিস হচ্ছে ক্যাপিটালের সুযোগ ছিল, ক্যাপিটালকে আমরা একটু নদীর দিকে তুলে দিচ্ছি এমনভাবে হতো যে আমরা সার্কেল দিলে বা কার্ড দিলে মনে হয় সবার উপর বেড়ে যায়, তা না,
এখানে আমরা শিখাতে চাচ্ছি লাইব্রেরি দরকার নেই স্মার্টকে ভেঙে আমি তোমার নদী থেকে আপনি ওপেন করে দিতে পারেন। তোমার তো বিভিন্ন অ্যাঙ্গেলের রেফারেন্স ছিল না। তুমি যদি ডিপেন্ড করে সাপোজ ধরে এই লাইনটা নিলাম, মানে এই লাইনটা নিয়ে তোমার তো রেফারেন্স ছিল, তো এটাই রেফারেন্স। তাও বুঝতে হবে তুমি নদীর দিকে ওপেন আপ কিছুই না, ধরো তুমি সার্কেলও নিলাম, জাস্ট বলা যে তুমি এরকম একটা স্ট্রেট নদীর দিকে তুমি তোমার কোন একটা রেফারেন্সে নিলাম, বুঝলাম এই তখন তোমার ওদিকে চোখে পড়ছে এটা একটা ডিফারেন্স। লাইব্রেরি বলছে লাইব্রেরি কি নমিনাল করে দিতে প্র্যাকটিক্যালি এটা আমরা বুঝতাম যে এটা একটা ডিফারেন্ট ফাংশন, তাই না? বড় হলে অসুবিধা ছিল না, কিন্তু লাইব্রেরিটা আমরা নিতে পারতাম, এটা বন্ধ করে দিয়ে নিচে স্পেস তো ছিলই। লাইব্রেরিটাকে শুনে কিন্তু ডিফারেন্টলি একটা টার্মিনেশন ছিল, এটা একটা টার্মিনেশন, এটা একটা ডিফারেন্ট ওয়ে তুমি বলতে পারতো যে নদীর দিকে অ্যাপারচার করছে। প্রত্যেকটা ল্যান্ডস্কেপ ধর আমার এরকম হতে পারে, আমার এগুলো তো মিলে আমি খুব সুন্দর ল্যান্ডস্কেপ করা স্টেপ স্টেপ করে মানে গ্রিন ক্যাশ যাতে হবে না মানে এটা সরে যাবে। এটা হলে আমাদের আরো ভালো। আর একটা জিনিস বলবো যে মডেলটা জোনাসিলি ব্লক নিয়ে বানানো হয়, মডেলটা একেবারে ওকে এসেই করতে বলছি মডেলটা এত মডেলটা খুব সুন্দর করে বানানো যায়। আমার কাছে টুইতে মডেল মেশিনের জন্য 2 সপ্তাহ রাখা হয়েছে মডেল মেকিংটা আগে করতে হয়। বড় কাজ শেষ তবে তোমাকে আমি একটা ক্লাস দিয়েছি সেটাকে কমপ্লিট মডেলটাকে কালকের মধ্যে আজকে টাইম দিবা, রেস্ট নেই, আজকে টাইম দিয়ে মডেলটা প্রপারলি বানাও, যদি কোনো এক্সিকিউশন প্রপারলি মডেল কাজ দিয়ে ল্যান্ডস্কেপটা গ্রেডিং হয়ে যাচ্ছে, তুমি এইটার উপর করো। আর ওর ড্রয়িং গুলো কিন্তু সেখানে যে ড্রয়িংটা ভালো আর আগে হচ্ছে প্রাসঙ্গিকটা সুন্দর হবে। আবার 3D কোথায় 3D যে দেখুন 3D রেন্ডারও দিচ্ছে ওটা দরকার ছিল এমনি এটার বাইরে কোথাও তো রেন্ডার্স মানে ও প্র্যাকটিসের না না কিন্তু ওইটা না করে তুমি মডেলটাই সময় দিতা, এটা কিন্তু ভালো। আচ্ছা তারপর তুমি দেখো দেখো লাস্ট আমি বলি তুমি দেখো এখানে মাল্টিপারপাস বেসিক সলিড দেওয়া হয়েছে কারণ এই দিকে তো তোমার ওপেন হবে এই জিনিসটা বুঝতে পারছো না এটা এইদিকে থেকে ওপেন করে দিলে এইটা কারেক্ট বুঝতে পারছো? তারপর এইদিকে দরকার নেই, এইদিকে আমার ইয়া থাকে অসুবিধা নেই। সবসময় যে আমাকে একদম নর্থ সাউথে ওপেন রাখতে হবে নর্থ সাউথে ম্যাক্সিমাম ওপেন রাখতে হবে। নর্থ সাউথে সবসময় আপনি সাইড করতে চাচ্ছেন না এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আমার ক্যাফেটেরিয়াটা খুবই টাইট। অনেক ছোট তিনটা টেবিল রাখা হয়েছে আর এই দরজাটা ভেঙে দেবেন এই জানালা বাইরে কারণ দরজাটা এইখানে দিয়ে দিলে তো তখন ভেতরে জায়গাটা ক্লিয়ার নর্থে কিন্তু তোমার এত ডেপথ নাই, পুরোটা এলিভেশন দেওয়া যাচ্ছে না। নর্থে ডেপথ দরকার নেই, মানে টানা গ্লাস যাওয়া